বন্ধুরা দেখো নিচের জমির লাপা শাক আর এই হলো ধনিয়া শাক, খেতে কার না ভালো লাগে। টাটকা টাটকা লাপা শাক এত সুন্দর যে হয়েছে না শাকটা। কিছুদিন আগে আমি এই শাকের বীজগুলো ফেলছি আর দেখো এত তাড়াতাড়ি এত বড় বড় হয়ে গেছে। তা তাড়াতাড়ি করে রান্না বান্না বসিয়ে দেবো। এই শাক ঝোল করব আর হলো একটু বড়া করব আর দেখি কি সবজি করে বাঁধাকপির ঘন্টও করব। এই করে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব কীর্তন শুনতে। তো দেখো শাকগুলো দেখতে যে এত ভালো লাগছে কি আর বলবো। আর এই গ্রামের টাটকা টাটকা শাক সবজি খেতে কার না ভালো লাগে বলো তো। তো চলো শাকগুলো এখন বেছে নিই। তো তোমরা আমার কেউ বলো না যে প্রতিদিন আমরা কীর্তন শুনতে যাই, যেহেতু এই মাসটা কীর্তনের। তা আমাদের এই দিক থেকে গ্রামের সাইডে অনেক কীর্তন হয়, তাই আমরা প্রতিদিনই কীর্তন শুনতে যাই। এই কীর্তন চলে গেলে তো আর কোনো কীর্তন শুনতে পারবো না, তাই আজকে আমরা যাবো কীর্তন শুনতে। বাড়ির কাজ তো প্রতিদিনই থাকে আর কীর্তন তো আর প্রতিদিন থাকবে না, তাই আমরা কীর্তন শুনতে যাবো আজকে। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এখন আমি শাকটা বেছে বেছে নিয়ে তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে যাবো। দুপুরের খাওয়া দাওয়া করে আমি কিন্তু কীর্তন বাড়ি চলে গেছি আর ওখান থেকে আসি শুয়ে পড়েছি। আমি সত্যিই বুঝতে পারিনি যে বাচ্চারা মনে মনে এত কিছু ডেকোরেশন করতেছে। আমি জানি ওরা ঘুমিয়ে পড়েছে, হয়তো লাইটটা অফ করেনি। কিন্তু তোমরা আবার ভেবো না যে আমরা এত কিছু প্ল্যান করে করতেছি। সত্যি কথা বলতে আমার এটা প্ল্যান ছিল না। আর ওরা যখন 12টার সময় আমাকে ডাকাডাকি করছিল তখন আমি ভাবছিলাম যে কিছু একটা হয়েছে, তার জন্য মনে হয় আমাকে ডাকাডাকি করছে। আর সত্যি বলতে আমি জানতে পারিনি যে আমার জন্মদিনটা ওদের মনে থাকবে আর এইভাবে এত কিছু আয়োজন করতে পারবে। বেলুন ফুলানোর থেকে যে শুরু করে সম্পূর্ণ ভিডিওটা ওরাই কিন্তু শ্যুট করেছে। আমার কাছে কোনো ফোন ছিল না আর আমি কিন্তু কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর আমি যে কীর্তনে গিয়েছিলাম আমার কাছে ফোন ছিল না, জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারিনি যে আমি কীর্তনে গেলাম, কার কীর্তন শুনতেছি। আসে আমাদের এখানে এত ভালো কীর্তন হয়েছিল যে তোমাদের সঙ্গে যে আমি শেয়ার করব আমার কাছে ফোনটুকুও ছিল না। তা যাই হোক, তারপর এরা এত কিছু যে প্ল্যান করছে আমি তো ভাবতে পারিনি। কীর্তন থেকে আসার পরে আমি ঘুমিয়ে পড়েছি। তারপর আর যখন রাত 12টা বাজে আমাকে ঘুম থেকে ডাকাডাকি করছিল তখন আমি ভাবছিলাম যে কিছু না কিছু হয়েছে। যখন বারবার করে ডাকাডাকি করছিল তখন আমি উঠে আসলাম। তখন ভাবলাম যে না, দেখি কেন এত ডাকছে। তারপরে ওমা এসে দেখি ওরা এত কিছু করেছে। ছোট ছোট বাচ্চারা যে আমার জন্মদিনটা এইভাবে সেলিব্রেশন করবে আমার ভাবনাই ছিল না। সত্যি বলতে গাইজ আমার কোনো ভাবনাই ছিল না। আর আগের থেকে কিন্তু কোনোদিনও আমার জন্মদিন পালন করা হয়নি। আজকে ফার্স্ট টাইম আমার জন্মদিন পালন করলো আমার ছেলে, ভাগ্না, ভাস্তি সবাই মিলে। বছরের শুরুতে যে ওরা এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে আমার তো সত্যি বলতে কোনো ভাবনা ছিল না। তো এই দিনটা আমার কাছে খুব একটা স্মরণীয় হয়ে থাকবে। এই দিনটা কখনোই আমি ভুলবো না। আর আমি এতদিন ধরে ভিডিও করি, কেউ কিন্তু আমার ক্যামেরার সামনে সেমনভাবে আসে না আর ফেসটা রিভিল করে না। আর ওরা এই দিনে প্ল্যান করে রেখেছে যে মামির জন্মদিনে আমরা সবাই আমার ফেস দেখাবো আর এই সারপ্রাইজটা মামিকে দেবো। তা যাই হোক, আর ওদের এত বড় মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল আর আমারও খুব ভালো লেগেছে। আমার থেকে বেশি খুশি ওরা হয়েছে, ওদের খুশিতেই আমি খুশি। আর এখানে একটুখানি হাসাহাসি হচ্ছিল, ওরা কিন্তু বাচ্চা মানুষ বুঝতে পারেনি আমার জন্য কিন্তু টুপি নিয়ে এসেছে। তা আমার ভাস্তা বলল যে পিসিমণি টুপিটা পরে নাও। যাই হোক, আমরা নিয়ে এসেছি, বুঝতে পারিনি, তার জন্য আমি কিছু মনে করিনি। ওদেরকে আমি বললাম যে তোমরা কিছু মনে করো না, তোমরা আমার জন্য যেটাই নিয়ে এসেছো আমার কাছে এটাই অনেক বেশি পাওনা। তা আমি টুপিটা পরে নিয়ে কেকটা কাটলাম আর ওরা সেই হাসাহাসি শুরু করলো যে মা টুপিটা নিয়ে এসেছি, এগুলো তো বাচ্চা মানুষের, এগুলো তো বড়দের না। আর ওরাও এতটা এক্সাইটেড ছিল যে কেকের সাথে যে কাকুটা ছুরিটাই দেয়নি সেটাও আর বলতে পারেনি। তারপর বাড়ি এসে যখন কেকটা খোলা হলো তারপরে দেখা হলো যে ছুরি দেয়নি। তারপর আমরা একটা নিজের মতো ছুরি তৈরি করে নিলাম আর কেকটা কেটে নিলাম। আর দেখো আমি কতটা ল্যাদখোর। 20 তারিখ ছিল আমার জন্মদিন আর আমি এই ভিডিওটা এখন এডিটিং করে তোমাদেরকে দিচ্ছি 26 তারিখ। তাহলে দেখো কতটা আমি ল্যাদখোর। আর নিজেকে বা দোষ দিয়ে কি করব। চারিদিকে এত বিয়ে লেগে গেছে, আমরা এত বিয়ে খাচ্ছি আর বাড়িতেও বিয়ে লেগে গেছে। আর কাজ বাজ নিয়ে এতটা ব্যস্ত, তার জন্য ভিডিওটা এডিটিং করা হচ্ছে না, তোমাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছে না। তাই ভাবলাম যে না, এত বড় একটা আমাকে সারপ্রাইজ দিল আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়।
তাই আজকে ভাবলাম যে না, ভিডিওটা এডিটিং করতে হবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। আবারও তোমাদেরকে বলছি, এটা কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না। আর দেখো, আমি কিন্তু কোনো মেকআপ করিনি। ফার্স্ট টাইম তোমরা ভিডিও শুরুতে দেখতে পেলে যে আমি নাইটি পরে কিন্তু চলে এসেছি। আর তখন কিন্তু আমার ভাগ্নে আর ভাস্তা বলল যে না, নাইটি পরে কেক কাটা যাবে না, তুমি শাড়ি পরে এসো, আজকে এই বার্থডে ব্লগটা তুমি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমাদেরকেও দেখাবে। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, শাড়ি পরে কেকটা কাটা যাক। আর দেখো, এই তিলকের ফোঁটাটাও কিন্তু আমি তুলিনি, তার কারণ আমি প্রথম থেকে এসে জাস্ট খালি শাড়িটা পরে আনন্দ ছিল, এতটা এক্সাইটেড ছিল, তার জন্য ওরা মনেই করেনি যে কেক দিয়েছে, সাথে কেক দিয়েছে সাথে কিন্তু ইয়েটা ছুরিটা দেয়নি, তো ওরাও অত মনে করেনি। তার জন্য আমরা এই যে নিজেরাই একটা ছুরি বানিয়ে কেকটা কাটিয়ে নিলাম। ও ভাই, আর তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমাকে, সামনের দিনগুলো আরো যাতে এগিয়ে যেতে পারি, ভালো ভালো যাতে তোমাদেরকে ভিডিও দিতে পারি। আর যাই হোক, আমার বাবা মা কোনোদিনও কিন্তু বার্থডে করেনি, আমার জন্মদিন পালন হয়নি। এইবার ফার্স্ট টাইম আমার জন্মদিন পালন করলো আমার ছেলে, আমার ভাগ্নে, এই যে ভাগ্নে ভাসিয়া সবাই মিলে কিন্তু এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। যাই হোক, ওরা এত সুন্দর একটা করেছে আমার জন্য, আমাকে। আর এই ভিডিওটা আমি এখন যে এডিটিং করছি, ভিডিওটা দেখছি, মনের ভিতর তো কতটা আমার আনন্দ লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু এই আনন্দের মাঝেও চোখের জলটা যেটা আমার বার হয়েছে, সেটা কিন্তু আমার এটা আনন্দের চোখের জল, কষ্টের না, কোনো দুঃখের না, এটা আনন্দের চোখের জল। সত্যি কথা বলতে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এতটাই ইমোশনাল হয়ে পড়েছি, কি আর বলবো, নিজেকে না সামলাতে পারিনি, এতটা আনন্দ পেয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বাচ্চারা এইটুকু ক্যাপচার করেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, গুড নাইট।